সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা সুক্রোজ সম্বন্ধে জানব। আমরা সুক্রোজকে সবাই চিনি। সুক্রোজ কয়েকটা নামে পরিচিত। সুক্রোজ একটি ডাইস্যাকারাইড, যাকে আমরা ক্যান সুগার, আখের চিনি, ইক্ষু চিনি, টেবিল সুগার নামেও চিনি। সুক্রোজের গঠন দেখার পূর্বে আমরা সুক্রোজের কয়েকটি বৈশিষ্ট্য একটু দেখি। সুক্রোজ সাদা, দানাদার, স্বাদে গ্লুকোজ থেকে মিষ্টি একটু বেশি। এটি পানিতে দ্রবণীয় এবং বিশুদ্ধ অ্যালকোহল ও ইথারে অদ্রবণীয়। সুক্রোজের গলনাঙ্ক 188°C এবং সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করলে সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাব। আমরা জানি সুক্রোজ মূলত আলফা ডি গ্লুকোজ ও বিটা ডি ফ্রুক্টোজ দ্বারাই গঠিত। সুক্রোজ একটি ডাইস্যাকারাইড, যাকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে একটি আলফা ডি গ্লুকোজ এবং একটি বিটা ডি ফ্রুক্টোজ দ্বারাই সুক্রোজ গঠিত। একটু ভালো করে লক্ষ্য করো। সুক্রোজের সাধারণ সংকেত হচ্ছে C12H22O11। আমরা যদি একটু খেয়াল করি যে সুক্রোজের এতটুকু অংশ একটু খেয়াল করো, এই অংশটি হলো আলফা ডি গ্লুকোজ আর এই অংশটি হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। তার মাঝে এই যে বন্ধন তৈরি করেছে, এই বন্ধনটি হলো একটি অক্সাইড বন্ধন, যা হচ্ছে গ্লাইকোসিডিক বন্ধন। এটি একটি গ্লাইকোসিডিক বন্ধন। সুক্রোজকে ভালোভাবে লক্ষ্য করলে আমরা স্পষ্টত দেখতে পাবো তাতে একটি আলফা ডি গ্লুকোজ এবং একটি বিটা ডি ফ্রুক্টোজ বিদ্যমান। আমরা এখন সুক্রোজের স্ট্রাকচারটি একটু দেখি। সুক্রোজের স্ট্রাকচার দেখার পূর্বে আমরা প্রথমে চিনতে হবে আলফা ডি গ্লুকোজ। আমি একটি আলফা ডি গ্লুকোজ আঁকি। আলফা ডি গ্লুকোজের 1 নং কার্বনের OH থেকে নিচের দিকে OH এটি হলো একটি আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি ফ্রুক্টোজ দ্বারা সুক্রোজ গঠিত হবে। আমরা নিচে একটি বিটা ডি ফ্রুক্টোজ আঁকি। এটি হলো একটি বিটা ডি ফ্রুক্টোজ। এখন আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের 1 নং কার্বন এবং ফ্রুক্টোজের 2 নং কার্বনের OH এর মধ্যে এক অণু হাইড্রোক্সিল গ্রুপের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, যেখানে এক অণু পানি অপসারণ করবে। অর্থাৎ আমরা যদি বন্ধনটি একটু দেখি, বন্ধনটি হবে এই OH এবং এই OH থেকে এক অণু পানি অপসারণ করবে। এক অণু পানি অপসারণ করার পরে যে যৌগটি তৈরি হবে তা হচ্ছে সুক্রোজ। আমরা যদি সম্পূর্ণ সুক্রোজের গঠনটি একটু দেখি, খেয়াল করো। সম্পূর্ণ সুক্রোজের গঠনটি দেখলে গঠনটি হবে এরকম। একটু খেয়াল করো, এক্ষেত্রে এদিকে একটি OH ছিল, এদিকে একটি OH, এই জায়গায় একটি অক্সিজেন বন্ধনের মাধ্যমে, অর্থাৎ আমরা জানি অক্সাইড বন্ধন তৈরি হবে এবং যে যৌগটি তৈরি হলো তা হলো সুক্রোজ। আমরা খুবই সহজভাবে দেখতে পারি সুক্রোজটি মূলত হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ থেকে এক অণু পানি অপসারণ করার মাধ্যমে একটা যৌগ তৈরি করলে এবং এই যৌগটি হলো সুক্রোজ। একটু খেয়াল করি আমরা, এক্ষেত্রে
এই এক অণু পানি অপসারণ করেছে। খেয়াল করো, আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বনের একটা হাইড্রোক্সিল গ্রুপ এবং বিটা ডি ফ্রুক্টোজের 2 নং কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটি এক অণু পানি অপসারণ করে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে। এবং যদি একটু বন্ধনটি খেয়াল করো, বন্ধনটিকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। বন্ধনটিকে বলা হয়, এই যে বন্ধন তৈরি হয়েছে তা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে খুবই সহজভাবে আমরা রাখতে পারবো যে কিভাবে একটি সুক্রোজ অণু গঠিত হয়। সুক্রোজ একটি ডাইস্যাকারাইড, তাতে আমরা স্পষ্ট দৃশ্যমান যে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ থেকে যেহেতু সুক্রোজ গঠিত হয়েছে, এবং সুক্রোজকে ভাঙলে অবশ্যই একটি আলফা ডি গ্লুকোজ এবং একটি বিটা ডি ফ্রুক্টোজ পাবো, তাই সুক্রোজ একটি ডাইস্যাকারাইড।